সোনাগাজী সমিতি চট্টগ্রামের উদ্যোগে সমিতির সাবেক দপ্তর সম্পাদক মরহুম হাফেজ জসিম উদ্দিনের স্মরণে এবং বিগত সময়ে শাহাদাত বরণকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব নগরীর আগ্রাবাদ একটি রেস্টুরেন্টে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট বেলায়েত হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক আবু আহমেদ মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল। যারা চট্টগ্রামে আছি ঐক্যবদ্ধভাবে পথ চলার চেষ্টা করেছি। মাঝখানে আমরা করোনার পরে আমাদের এই সমিতির কার্যক্রমটা একটু স্থবির ছিল। নোয়াখালীর ছোটফেরি নদীর উপরে মুসাফুর এগুলোটা যখন ভেঙে যায়, আমাদের এই ছোটফেরি নদীর প্রবাহিকা সোনাগাজীতে ভাঙন, প্রতিনিয়ত জোয়ার বাড়ায় ভাঙন শুরু হয়েছে। দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু। তো সিরাজকে আমি বললাম একজন মাওলানা অথবা হাফেজ খুঁজি দেখো ফাউকি না আমাদের দল করে, আমি তাকে আমার এই গুরুর দায়িত্বটা আমি দিতে চাই। তখন যে কোনো একজনকে আমরা ডেকে একটা কোরআন তেলাওয়াত করি, যে সেই জায়গায় যদি আমার একজন হাফেজ বা মাওলানা যদি শুদ্ধভাবে যদি কোরআন তেলাওয়াতটা করতে পারে, তাহলে সেটা কি আমাদের প্রোগ্রামের জন্য ভালো, একটা আমাদের বা যে উদ্দেশ্যে আমরা মনোযোগটা করি সেটাও কামিয়াব হয়। আমাদের বলার পরে আমি জসিমকে মহানগর স্বেচ্ছাসেবক দলের ধর্ম বিষয়ক সম্পাদক আমি করেছিলাম। ধর্ম বিষয়ক সম্পাদক হওয়ার পরে ও প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের যত বড় বড় প্রোগ্রাম হতো, শুধু চট্টগ্রামের প্রোগ্রাম না, আমাদের জাতীয় যে প্রোগ্রামগুলো আমাদের চট্টগ্রাম হতো সেসব প্রোগ্রামগুলোতে আপনার জসিমকে দিয়ে আমি কোরআন তেলাওয়াত করাইতাম এবং মুনাজাত করাইতাম। জসিম আসলে খুব ভালো মনের একটা ছেলে ছিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ। পৃথিবীতে তো অনেক মানুষ প্রায় প্রতিনিয়ত প্রতি ঘন্টা প্রতি সেকেন্ডে অনেক মানুষ মৃত্যুবরণ করে। সবাইকে কি আমরা সবাই স্মরণ করি? আসলে না, কিন্তু আমরা নিজেরাও করি না, আমি নিজেও ব্যক্তিগতভাবে করতে পারি না, কিন্তু আমরা কিন্তু একটা সামাজিক সংগঠনে আবদ্ধ হয়ে আমাদের প্রিয় সহকর্মীদের স্মরণ করছি। এটা কেন করছি? তার নিশ্চয়ই কোনো গুণাগুণ ছিল, গুণাবলী আছে। হাফেজ জসিমউদ্দিন আমাদের দুঃসময় বিগত সময়ের কথা যদি আমরা বলি, তাহলে আমাদের সাইতে বিষয়টা আপনারা আরো বেশি অবহিত আছে। এছাড়াও বক্তব্য রাখেন সোনাগাজী সমিতি চট্টগ্রামের উপদেষ্টা পরিষদের সদস্য জসিম উদ্দিন, খুরশিদ আলম, হোসেন আহমদ, কার্যকরী পরিষদের সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার তৌহিদ। অনেকেই আজকে আমাদের এখানে নেই, আমাদের ছেড়ে চলে গেছেন, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা সোনাই সমিতি যারা চট্টগ্রামে বসবাস করি, এটা তাদের প্রাণের সংগঠন। এই সংগঠনকে আমরা একত্রিত করার জন্য অনেক পরিশ্রম করে এই সংগঠনকে আমরা গড়ে তুলেছি। আমরা লাইভ মেম্বারের মাধ্যমে সেইখানে ম্যাগাজিন করি, সেই ম্যাগাজিনের মধ্যে আপনার পুরো চিত্রটা, আমরা কে কোথায় থেকে এসেছি, সবার ফোন নাম্বার আছে, সবাই আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সোনাগাজীর মানুষের সুখ দুঃখের সাথী হিসেবে আমরা থাকতে চাই। আমরা একে অপরের মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধন, এই ভ্রাতৃত্ব বন্ধনের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। শেখ সাজ্জাদুল হক, জহিরুল ইসলাম, সাইফুল আলম, সাইফুল ইসলাম, হারুনুর রশিদ, আব্দুস সোবাহান, সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে মরহুম হাফেজ জসিম উদ্দিন সহ সকল শহীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। ডেস্ক রিপোর্ট, নোঙ্গর নিউজ।